বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ দিন আগে ঢাকা তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন গুণী এই শিল্পী। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সঙ্গীত শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হবে কালজয়ী এই তারকাকে। বনানী কবরস্থানে তাকে সমাহিত করার ব্যাপারে তার স্বামী সরওয়ার আলম বলেন, যারা তাকে ভালোবেসে আপনাদের শ্রদ্ধা জানাতে এসেছেন আজকে, তাদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনাদের শ্রদ্ধায় সে তার অনন্ত যাত্রায় আনন্দ পাবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি। আধুনিক গানেও তিনি সফল। নাই টেলিফোন নাই রিপিও নাই টেলিগ্রাম গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। এই গুণী শিল্পীর কথা স্মরণ করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায় সংবাদ মাধ্যমে জানান, আপা পাপিয়া সারোয়ার আপা, আপনাকে আমরা ভুলবো না। এই জাতি, এই প্রজন্ম ভুলবে না, আমরা কথা দিলাম। পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এরপর ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করেন। সর্বশেষ ২০২১ সালে ২১শে পদক পেয়েছেন এই গুণী শিল্পী। সঞ্জিত আক্তার, দেশ টিভি।